দেখুন আঙ্কেলের দোকানে আসছি। আমাদের আঙ্কেল এই যে নতুন দোকান ওপেনিং করেছে। নতুন একটু ঘুরিয়ে দেখাই। আঙ্কেল একটা বানাই নাকি? আঙ্কেল দেখাচ্ছে। তো ছেলের শরীরটা ভালো ছিল না, পেটের একটু গন্ডগোল হয়েছে, যার জন্যই এসেছিলাম। তার মাঝে আবার দেখলাম যে কাকার নতুন দোকান দিয়েছে, তো তাহলে একটু কাকার হাতের চা রুটি খেয়ে যাই। এই দেখো কাকা রুটি করবে, রুটি বেলছে, রুটি হচ্ছে প্লেন রুটি সবজি। আর এখানে কি কাকা? এখানে কি? আর এখানে সবজি। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো এখন বাজে সকাল 9:30। তো আমরা চলে এসেছিলাম, তোমাদেরকে তো বললাম অল্প আগে, আমরা চলে এসেছিলাম। ছেলের শরীরটা বেশি ভালো ছিল না, পেটটা একটু খারাপ হয়েছিল, যার জন্য ওষুধ নিতে এসেছিলাম। তো নিতে এসে কাকার দোকানটা দেখলাম, দেখে আবার চলে আসলাম যে যাই একটু চা রুটি খেয়ে আসি। তো কাকা নতুন দিয়েছে দোকান। আর এইদিকে আরেক কাকা, সুজিত কাকা, তো এই কাকাও দিয়েছে নতুন দোকান, হোমিওপ্যাথি ফার্মেসি। তো ভাবলাম যে এটাও একটু ভিডিও করি। তো এসেছি যখন, তো তাই একটু চা রুটি খেলাম, খেয়ে এখানে একটু দেখে ভালো লাগলো যে সুন্দর হয়েছে। আগের দোকানটা কাকার একটু ছোট ছিল, তো তার জন্য একটু বড়সড় করে দিয়েছে। আর এখানে চাটা খেয়ে এবার চলো বাড়ির দিকে রওনা দেব। তো ছেলেটার শরীর 2-3 দিন থেকেই বেশি একটা ভালো ছিল না, তো বমিও করছিল, 1-2 বার বমি করেছে, আর একটু পেটটা খারাপ হয়েছিল, যার জন্য। আর এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই দোকানটা ছিল হোমিওপ্যাথি সুজিত কাকার। তো যাই হোক, তো এখন দেখো আমরা আবার রেডি হয়ে পড়েছি, কোথায় যাচ্ছি তো সেটাও তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা। তো আমরা যাচ্ছি আমার এক দাদার বাড়িতে ভোগ খেতে, ভোগ বলতে অন্নপ্রাশন, তো ভোগ দিচ্ছে, তো তাই ভোগ নিতে যাচ্ছি, প্রসাদ নিতে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। রেডি, আর এই যে আমি রেডি, তো চলো বেরিয়ে পড়ি। তোমাদের দাদা ভাইও যাবে। স্কুলে যাও ভাই, স্কুলের নাম কি? রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। বন্ধুরা সবাই একটু কমেন্টে বলে দেবে রাধে রাধে। তো দেখো কত সুন্দর গোপাল, কত গোপাল এখানে, মানে কি বলবো, এখানে যে কতটা গোপাল আছে বলে বোঝাতে পারবো না, অনেক গোপাল এখানে। তো গোপালকে ভোগ দেওয়া হয়েছে, আর আমি প্রণাম করছিলাম বলে তোমাদের দাদাভাইকে বলেছি যে একটু ভিডিও করো। তো দেখো এরকম করে ভিডিও করেছে, গোপালকে ভালো করে দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। তো খুব সুন্দর লাগলো গোপালকে, আমি যদি ভিডিওটা করতাম হয়তো ভালো হতো। যাই হোক, তারপরে দেখো এই একটা দিদি ভাই, তো দিদি ভাইকে একটু ভিডিও করলো তোমাদের দাদাভাই। আর দেখো এখন আমরা বসে পড়লাম, ওইদিকে মা ছেলেকে নিয়ে বসেছে, জায়গা ছিল না, আর এখানে আমরা একটু জায়গা পেয়েছি, আমি আর তোমাদের দাদাভাই বসে গেছি। দাদা মুছে পরিষ্কার করে দিল জায়গাটা। তো এই দাদার বাড়িতেই এসেছি আমরা। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
বন্ধুরা, প্রসাদে অনেক কিছুই ছিল, তো আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি। জানোই তোমরা আমি ভালো করে করতে পারি না ভিডিও, খাওয়ার ভিডিও। তো যাই হোক, কোনো রকম করেছিলাম। তো যাই হোক, তারপর আমরা বাড়িতে চলে এসেছি। তারপরের দিন আবার এই দেখো আমার দুই ভাগনা এসে হাজির। তো আমার দুই ভাগনা এসেছে অনেক দিন পর এসেছে। তারপর সারা দিন খাওয়া দাওয়া মজা করে আবার বিকেলে বেরিয়ে পড়েছিলাম দুই ভাগনাকে নিয়ে। দেখো, আমি যখনই বাজারে আসি তা আমি কিন্তু এই কাজগুলো একটু দেখাই, রাস্তার কাজ কতটা হচ্ছে, মেশিন গাড়ি সব কিছুই আমি কিন্তু শেয়ার করি তোমাদের সাথে, কি কি হচ্ছে না হচ্ছে। আর এই যে দুই ভাগনাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। দেখো, ছেলে বাড়িতেই আছে, ঠাম্মির কাছে আছে, আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। তো একটু দোকানে যাব, তারপর দেখি দুই ভাগনাকে নিয়ে কোথায় ঘোরা যায়, কি খাওয়া যায়। অনেক দিন পর এসেছে দুজন, এক্সাম শেষ হয়ে গেছে তার জন্য। বন্ধুরা, তারপর বাজারে একটু ঘুরে, একটু দরকারও ছিল, সেগুলো আর বললাম না। যাই হোক, তারপরে গেলাম, আমরা কি খাবো, পিৎজা খাবো। তো আজকে নিরামিষ, তো অন্য কিছু আর খেতে পারবো না, সব চিকেনেরই আইটেম আছে, সব কিছুই চিকেনেরই আছে। তো তার জন্য ভাবলাম যে না, পিৎজাটাই খাই, কারণ দুই ভাগনাও শনিবারে নিরামিষ খায় আর আমরাও নিরামিষ। তার জন্য পিৎজা নেওয়া হলো, বাড়ির জন্য নিয়ে যাব, তাই রেডি করছে। আর এদিকে আমরা এখানে বসে বসে খেয়ে নিলাম। তোমাদের দাদা ভাইও একটা নিয়ে গেল দোকানে, পিয়ুষ আরও খাবে। তো আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, তোমাদের সাথে গল্প করতে চলে আসব। তো আজকের মতন বাই বাই।